नमस्कार बंधुरा बृष्टि रान्नाघरे खूब सुंदर एक यूनिक रेसिपि निये आपनादेर काछे हाजिर हलाम। काछे दूरे जे जेखान थेके आमार भिडियोटी देखछेन आशा करी सबाई भालो आछेन सुस्थ आछेन। पापड़ दिये एक खूब सुंदर रेसिपि करे देखाबो, तार साथे साथे पनिरও किन्तु थाकबे। तो এই কম্বিনেশনটা একদম নতুন, একদম ইউনিক। যতবার খাবেন ততবার মনে হবে আর একটুখানি তৈরি করে খাই, এতটাই সুস্বাদু। যাদের ভাত রুটি কিছুই ভালো লাগে না তারা কিন্তু এক বাটি এটা খেতে পারেন। শরীরটাও একদম ফ্রেশ থাকবে, তার সাথে সাথে সারাদিন মনে হবে না যে খুব বেশি আপনারা খাবার খেয়েছেন, একদম হালকা একটা খাবার। তার জন্য সবার প্রথমে আমি কিছু পাঁপড়কে এরকম ভাবে সেঁকে নিলাম। এবার কড়ার মধ্যে তেল দিয়ে দেব, তেলটা একটুখানি গরম হতে দেব। আপনারা এখানে যদি মনে করেন তেলের বদলে একটুখানি ঘিও ব্যবহার করতে পারেন বা মাখনও ব্যবহার করতে পারেন। তেলটা যখন গরম হয়ে গেল আমি এর মধ্যে একদম ছোট ছোট করে কাটা এরকম আলু দিয়ে দিলাম, সামান্য একটুখানি নুন দিয়ে দেব, দিয়ে এটাকে খুব ভালো করে একটুখানি ভাজা করে নেব, একটু যাতে আলুটা খুব লালচে করে ভাজা হয়ে যায়। এই ক্ষেত্রে আলুটা অবশ্যই ব্যবহার করবেন, তার কারণ হচ্ছে আলুটা খেতে কিন্তু খুব টেস্টি লাগে। এবার যাদের আলু খাওয়াটা বারণ থাকবে তারা অন্য যে কোনো একটা সবজি কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারেন। তবে পনিরের সাথে ক্যাপসিকাম বলুন, শীতের দিনে ফুলকপি বলুন, এগুলো বেশি ভালো লাগে খেতে। তা আমি এরকম ভাবে আলুটাকে একটুখানি ভাজা করে নিলাম। ভাজা করে এবারে এটাকে আমি একটুখানি তুলে রাখবো। যতটা পরিমাণে তেল আমি এখানে ব্যবহার করেছি, তো এই তেলটার মধ্যেই কিন্তু আমি এর পরের রান্নাটা শুরু করব। আলুটা তুলে নেওয়ার পরে আমি এর মধ্যে একটুখানি ফোড়ন দিচ্ছি, সেটা হচ্ছে জিরে। জিরেটা যখন একটুখানি লালচে করে ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একটুখানি ছোট করে কেটে নিয়েছি। জিরে আর পেঁয়াজটাকে খুব ভালো করে একটুখানি নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা মতো করে নেব। দেখুন একদম লালচে করে ভাজা হয়ে গেল। এবারে এটাকে আমি একটুখানি সময় ধরে নরম করে নেব, মানে একদিকে যেমন ভাজাও হয়ে যাবে অন্যদিকে কিন্তু পেঁয়াজটা একদম নরম হয়ে যাবে। তো এই রকম ভাবে কিন্তু একটু সময় ধরে পেঁয়াজটাকে এই ক্ষেত্রে নরম করে নিলাম। এই রান্নাটার মধ্যে টমেটোটা একটুখানি বেশি লাগে, তো সেই জন্য আমি এখানে 1 কাপ মতো টমেটো অ্যাড করলাম। টমেটোটাকেও খুব ভালো করে একটুখানি ভাজা করে নিতে হবে। দৈনন্দিন জীবনে এই গরমের সময়ে যদি শরীরটাকে একদম ফুরফুরে রাখতে চান তাহলে সবার আগে কিন্তু খাবারের উপরে কন্ট্রোল আনতে হবে। বেশি তেল মশলা জাতীয় খাবার এই সময় না খাওয়াই ভালো। প্রচুর পরিমাণে জল খান। আর এই যে রেসিপিগুলো আমি তৈরি করে দেখাই এই গরমের সিজনের জন্য, সেটা কিন্তু শরীরের জন্য খুব হেলদি। তো এইবারে যেটা দিলাম সেটার মধ্যে সামান্য একটুখানি কিশমিশ দিয়ে দিলাম, সামান্য একটুখানি চারমগজ দিয়ে দিলাম, দিয়ে এটাকে জাস্ট কিছুক্ষণ সময়ের জন্য আবারও নাড়াচাড়া করে নেব। টমেটোটা নরম হয়ে যাওয়ার পরেই কিন্তু কিশমিশ আর চারমগজটা অ্যাড করতে হবে, তার আগে নয়। তো এরকম ভাবে দেখুন এটা একদম রেডি হয়ে গেছে। টমেটোর কাঁচা ভাবটা পুরোপুরি চলে গেছে, কিশমিশটাও ভালো রকমের একদম ভাজা হয়ে গেল। সেঁকা পাঁপড়গুলোকে এইবারে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে এইটার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। পাঁপড়টা অ্যাড করার পরে কিন্তু একদম দেখবেন শুকিয়ে আসবে, খুব সুন্দর তৈরি হবে। তো এইবারে কড়ার মধ্যে 1 চা চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘিটাকে একটুখানি গরম করে নেব। গরম করার পরে এইবারে যে পেস্টটা আমি তৈরি করেছি, মানে টমেটো দিয়ে, পাঁপড় দিয়ে, কিশমিশ দিয়ে, চারমগজ দিয়ে, এই পেস্টটা এখানে আমি দিয়ে দিচ্ছি ঠিক এই রকম ভাবে। এবার দেওয়ার পরে এটাকে খুব ভালো করে ভাজা ভাজা মতো করে নেব। এই ক্ষেত্রে বলে রাখছি আপনারা ঘিয়ের বদলে মাখন ব্যবহার করতে পারেন। যারা একটুখানি তেল জাতীয় জিনিস বেশি খেতে ভালোবাসেন তারা এখানে তেলটাকে কম দিয়ে একটুখানি মাখনটাকে ইউজ করতে পারেন। তো এইরকম ভাবে মাখনেরও কিন্তু একটা খুব সুন্দর গন্ধ আছে নিজস্ব। তো আপনারা কিন্তু মাখনটা নির্দ্বিধায় এখানে ব্যবহার করতে পারেন, খুব ভালো লাগে খেতে। সামান্য একটু একটু করে জল দিয়ে এটাকে খুব ভালো করে একটুখানি কষিয়ে নেব। এই কারণে আমি এখানে খুব বেশি তেল বা ঘি ব্যবহার করিনি। একটা পর্যায় অবধি কষাতে কষাতে দেখবেন এটা একদম খুব সুন্দর ভাজা ভাজা মতো হয়ে গেছে।
তার মানে এটা কিন্তু একদম রেডি হয়ে গেল। তো এই রকম ইউনিক রেসিপি দিয়ে যদি আপনারা পুরো গরমকালটাকে খুব সুন্দরভাবে কাটাতে পারেন, তাহলে কিন্তু শরীরটা খুবই হালকা থাকবে, শরীরটা খুবই হেলদি থাকবে। গরমের সিজন, একটুখানি শশাকে গ্রেট করে আমি এর মধ্যে ব্যবহার করলাম। এবারে ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। অসম্ভব টেস্টি একটা খাবার, অসম্ভব ঠান্ডা একটা খাবার, এবং তার সাথে সাথে করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। তো এইরকমভাবে যদি আপনারা খাবারগুলোকে খান, তাহলে কিন্তু পুরো গরমের সিজনে আপনাদের পেটের কোনো সমস্যা থাকবে না, শরীরের অন্যান্য রোগ আসতে কিন্তু ভয় পাবে, শরীরে গরমটাও কম লাগবে। তারও সাথে সাথে এটা খাওয়ার পরে কিন্তু আপনাদের মনে হবে আবার একবার বানাই। তো এবার পরিমাণ মতো জল আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে একদম খুব সুন্দরভাবে একটুখানি ফুটতে দেব। তো প্রথম অবস্থাতে এটাকে নাড়াচাড়া করে নিলাম। করার পরে আমি এর মধ্যে একটুখানি পনিরটা দিলাম। জাস্ট গ্রেভিটা সামান্য একটুখানি যখন গরম হবে, তারপরে এখানে পনিরটা দিয়ে নর্মালি আমি ঢেকে দেব 10 থেকে 12 মিনিটের জন্য। পনিরের একটা পোর্শন পুরোপুরি একদম খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে যেটা করব, পনিরটাকে খুব ভালো করে এরকমভাবে কিন্তু একদম ভেঙে দিতে হবে, একদম এটা কিন্তু পেস্ট করে দিতে হবে। তো বুঝতেই পারছেন, ইউনিক রেসিপি, একদম নতুন রেসিপি, আনকমন রেসিপি। এই রেসিপি বোধহয় এইভাবে এর আগে আপনারা কখনো খাননি। খুব সুন্দরভাবে এটা তৈরি করবেন এবং সুন্দরভাবে এটাকে খাবেন। এবং তার সাথে সাথে এটা কিন্তু শুধুই খাওয়া যায়। যারা ভাত রুটি খেতে ভয় পান বা যারা রাত্রেবেলা একটুখানি হালকা খাবার খেতে চান, তারা কিন্তু এটা তৈরি করে রাখতে পারেন। বা যেদিনকে মনে হচ্ছে যে ভাত বা রুটি কোনো কিছুই খাবো না, একদমই হালকা রাখবো শরীরটা, সেদিন কিন্তু অনায়াসে এটা খেতে পারেন। তো এরকমভাবে দেখুন একটুখানি ফুটতে দিলাম। সবার শেষে এটা যখন একদম রেডি হয়ে গেল, আমি এখানে একটুখানি গোলমরিচের গুঁড়ো দেবো, একটুখানি নুন দিচ্ছি, তার সাথে সাথে একটুখানি টমেটো সস এর মধ্যে অ্যাড করলাম। খুব ভালো লাগবে, একটু ঝাল ঝাল, একটুখানি মিষ্টি মিষ্টি লাগবে। তো এইরকমভাবেই কিন্তু একটা খুব সুন্দর রাতের খাবার হোক, সারা দিনের খাবার হোক, একদম অন্যরকম খাবার আপনারা অনায়াসে পেয়ে গেলেন। যে কোনো জিনিসের সঙ্গে খাওয়া যাবে, শুধু খাওয়া যাবে, যেমন খুশি খান, সকালবেলা, দুপুরবেলা, রাত্রেবেলা, যখন খুশি খান, যেরকম খুশি খান। অবশ্যই এই রেসিপিটা একবার তৈরি করে দেখবেন, এটা খেতে চমৎকার হয়েছে। একদম রেডি হয়ে গেল। এবার আমি এটাকে পরিবেশন করব। এক বাটি বিনা দ্বিধায় খেয়ে নিন, শরীরটা একদম খুব সুন্দর হেলদি থাকবে, একদম হালকা থাকবে। তো দেখুন, একদম ইজি একটা খাবার, সাধারণ জিনিস দিয়েই কিন্তু অসাধারণ একটা রেসিপি আজকে আমি আপনাদেরকে করে দেখালাম, যেটা